ওম শান্তি। আমরা আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হই যে পরিস্থিতি থেকে ওভারকাম হওয়া আমাদের কাছে অসাধ্য হয়ে ওঠে। মনে হয় এটা থেকে আর হয়তো বেরিয়ে যাওয়া সম্ভব হবে না। তখনই আমাদের মনের থেকে অন্তরাত্মার আওয়াজ আসে যে না, আমি পারবই। আমাদের ভিতর থেকে একটা উইল পাওয়ার জেগে ওঠে যে পরিস্থিতিকে ওভারকাম করা আমার পক্ষে সম্ভব। এই যে আমাদের মনের আওয়াজ বা এই যে উইল পাওয়ার, যেটা আমাদের নতুন পথের দিশা দেয়, নতুন দিকে এগিয়ে নিতে সাহায্য করে। কিন্তু এই উইল পাওয়ার যতটা আমাদের ভিতরে থাকে ততটাকে আমরা ঠিকমতো হয়তো কাজে লাগাতে পারি না। এই পরিস্থিতিকে পার করতে বা উইল পাওয়ারকে সঠিকভাবে ইউজ করার জন্যই ব্রহ্মা কুমারীদের রাজযোগ মেডিটেশন, যেখানে আমরা নিজের ভিতরের ইনার পাওয়ারগুলোকে জাগৃত করতে পারি। ঈশ্বর পরমপিতা পরমাত্মার সান্নিধ্যে আমাদের ভিতরে এমন শক্তির জাগরণ হয় যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সহজ মার্গে নিয়ে যেতে পারি। আজ আন্তর্জাতিক যোগা দিবস 21 জুন। আজ সারা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে, কিন্তু শুধুমাত্র শরীরের যোগের মাধ্যমে জীবনের প্রবলেমকে মোকাবিলা করা সম্ভব নয়। আসুন আজকের এই শুভ দিনে আমরাও জীবনকে নতুন দিকে নিয়ে চলি। যোগ দিবসের সঙ্গে সঙ্গে মন এবং শরীর দুটোকেই সুস্থ রাখার জন্য রাজযোগ মেডিটেশন শিখি। এই নিমন্ত্রণের সাথে সাথে আন্তর্জাতিক যোগ দিবসেরও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ওম শান্তি।